আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষায় যে ইতিহাস সাবজেক্টের 70 নম্বরের প্রশ্ন পড়েছে সেই প্রশ্নপত্রগুলো দেখাবো এবং উত্তর কী হবে তা কালেকশান করে দেখাবো। ওকে, সময় ছিল দেখো 2 ঘন্টা 20 মিনিট। ওকে, আর কোন স্কুলের দেখো চেঙ্গাইল শ্রী বিদ্যানিকেতন হাই স্কুল। ওকে, তো দেখো এখানে তোমার প্রশ্ন কি পড়েছে ফাইনাল পরীক্ষা 2024-এর। দেখো 1 নম্বর বলছে ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 14টি, এখানে 14টি উত্তর তোমাকে ঠিক করতে হবে। কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়, এখানে দেখো তোমার উত্তর কিন্তু এইটাই হবে 1817 খ্রিস্টাব্দে। 2 নম্বর বলছে দেখো সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, দেখো এখানে তোমার উত্তর হবে দেখো লর্ড কর্নওয়ালিস। ওকে, 3 নম্বর প্রশ্ন আছে দেখো 1803 খ্রিস্টাব্দে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন, এটাও তোমার উত্তর হবে লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন কি বলছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এখানে দেখো উত্তর হবে উইলিয়াম জোন্স। সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা আছে 6টি। ভারতীয় সংবিধানে 42তম সংশোধন করা হয়, এটিও দেখো উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। 7 নম্বর বলছে দেখো ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন, দেখো ভারতীয় সংসদের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, সেই রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ক্লিয়ার। 8 নম্বর বলছে দেখো কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন A.K. ফজলুল হক। ওকে, 9 নম্বর বলছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় 1947 সালের দেখো 14ই আগস্ট। 15ই আগস্ট ভারত হয়েছে আর 14ই আগস্ট আগেই পাকিস্তান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়েছিল। 10 নম্বর কি বলছে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত করা হয়, এটাও দেখো 1969 খ্রিস্টাব্দে। ওকে, রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে বয়স হতে হবে দেখো 35 বছর, এটাই উত্তর হবে। আর 12 নম্বর বলছে দেখো পাকিস্তান নামক রাষ্ট্রের কথা বলেছিলেন, প্রথম এই কথাটি বলেছিলেন চৌধুরী রহমত আলী। ক্লিয়ার। খলিফা বলা হয় তুরস্কের, ওকে, তুরস্কের সুলতানকে বলা হয় খলিফা, পারস্য হবে না, তুরস্ক। ক্লিয়ার। 14 নম্বর বলছে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়, তোমরা নিশ্চয়ই জানো তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুকে, এটা কে ছিল সতীশচন্দ্র সামন্ত। ওকে, 15 নম্বর বলছে দেখো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই কবিতাটি রচনা করেছিলেন দেখো মোহাম্মদ ইকবাল। ক্লিয়ার। গণপরিষদ গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। 2-এর এই প্রশ্নগুলো কি বলছে দেখো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন, তোমরা নিশ্চয়ই জানো স্যার সৈয়দ আহমেদ। কে? স্যার সৈয়দ আহমেদ। ক্লিয়ার। তাহলে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমেদ প্রতিষ্ঠা করেন। সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম সিধু কানহু। ওকে, তাহলে এই 2জন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, দেখো শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। দেখো শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। ওকে, তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে এবং এই চ্যানেলে আরও অন্যান্য ফাইনাল পরীক্ষার কোশ্চেনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ক্লাস 9-এও বিভিন্ন সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, 4 নম্বর প্রশ্ন কী বলছে দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে স্যার উপাধি ত্যাগ করেছিলেন, তোমরা নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার। এটা দেখো 5টা বলছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে ঘটেছিল, নিশ্চয়ই জানো মাস্টার দা সূর্য সেন। ওকে, মাস্টার দা সূর্য সেন। 6 নম্বর প্রশ্ন বলছে দেখো ইনকলাব জিন্দাবাদ কথাটির অর্থ কী, তো লিখবে ইনকলাব জিন্দাবাদ কথাটির অর্থ, এখানে দেখো বিপ্লব দীর্ঘজীবী হও বা হোক। ওকে, এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে হিন্দু পট্টিয়াট সংবাদপত্রের সম্পাদককে, নিশ্চয়ই তোমরা জানো হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ওকে,
চ দন্তের নয় দয়ে রফালা। ক্লিয়ার? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কে জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন? এটা হচ্ছে জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন দেখো সভাধিপতি। সভাধিপতি। ক্লিয়ার? তাহলে কে করেন? সভাধিপতি। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? দেখো 1950 সালের 26শে জানুয়ারি। ওকে, কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, আর গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ক্লিয়ার? কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? এটা দেখো রাজা রামমোহন রায়। ওকে, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা লিখবে প লয় লয়ে দীর্ঘই। ক্লিয়ার? 12 শর্ট প্রশ্নটা কী দিয়েছে দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন দেখো মঙ্গল পাণ্ডে। ওকে, কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি? দেখো কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম হলো, আগেই বললাম, রাজ্যসভা। নওজওয়ান ভারত সভা কে গঠন করেন বা তৈরি করেন? এটাও দেখো ভগৎ সিং। ওকে, তেভাগা আন্দোলন কে সংগঠিত করে? এটা হচ্ছে দেখো ফ্লাউড কমিশন। কে? ফ্লাউড কমিশন। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? বর্তমানে এখন জেলার সংখ্যা 23টি। ক্লিয়ার? 3 দাগের প্রশ্ন কি বলছে, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। দেখো 2 নম্বরের, ওকে, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? দেখো এর উত্তর আছে 148 পৃষ্ঠায়। দেখো শুন, এই যে 148 পৃষ্ঠায় এই ধর্মনিরপেক্ষ সম্পর্কে এখান থেকে এখানে তোমাকে লিখতে হবে। 2 নম্বর কী বলছে দেখো, কারা কলকাতা রাইটার্স বিল্ডিং অভিযান শুরু করেন? দেখো এটাও পাবে 123 পাতায়। এখানে দেখো এই যে বিনয় বাদল দীনেশ যে অলিন্দ অভিযান করেছিল, এটাই দেখো রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল, অর্থাৎ এখান থেকে এখানে তোমাকে লিখতে হবে। 3 নম্বর কী বলছে দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কী কী? এখানে দেখো তুমি এটার উত্তর পাবে 151 পাতায়। দেখো এখানে দেখো পঞ্চায়েত ব্যবস্থা দেখতে পাচ্ছ, পরের পাতায় দেখো এই পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর। ক্লিয়ার? কি কি? দেখো সব থেকে নিচের স্তরে আছে গ্রাম পঞ্চায়েত, তারপরে দেখো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই তথ্যটা তোমাকে লিখতে হবে। 4টা বলছে কি দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আদর্শগুলি লেখো। 148 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে ভারতীয় সংবিধানের 42তম সংশোধনীতে টোটাল যোগ করে আদর্শগুলি কী কী হয়েছে দেখো, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, এবং দেখো আদর্শগুলো দেখো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। ওকে, এইগুলি হচ্ছে ভারতের সংবিধানের আদর্শ। ওকে, 5 নম্বর কি জানতে চাইছে দেখো, কোন দেশের সংবিধান থেকে নির্দেশমূলক নীতি ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা হয়? এটিও দেখো 148 পাতায় আছে। এখানে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা গ্রহণ করেছিল, এবং আয়ারল্যান্ডের কাছ থেকে দেখো নির্দেশমূলক নীতি, এই ব্যবস্থাগুলো গ্রহণ করেছিল। ওকে, 6 নম্বর দেখো, আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকার প্রতিষ্ঠা করেন কে? এটাও দেখো পাতা 129 নম্বর পাতায় পেয়ে যাবে। এখানে দেখো 129 নম্বর পাতায় এখানে আছে 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন। এই তথ্যটা তোমায় তুলতে হবে। ওকে, 7টা কী বলছে দেখো, কত সালে কোন আইনের ফলে কলকাতা ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়? এর উত্তরটি দেখো তোমার বইয়ের 36 নম্বর পাতায় আছে। দেখো শুন, এখানে দেখতে পাচ্ছ কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। এটা কোন আইনের দ্বারা? দেখো রেগুলেটিং অ্যাক্ট। ওকে, এই রেগুলেটিং অ্যাক্ট এর দ্বারা কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। কত সালে এই অ্যাক্টটা কবে চালু হয়? দেখো এখানে আছে 1973 খ্রিস্টাব্দে। ওকে, 8টা কী বলছে দেখো, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? দেখো 121 পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ আব্দুল গফফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তো এখান থেকে এই তথ্যটা তুলে দিলেই তোমার 2 নম্বরের উত্তর কমপ্লিট হয়ে যাবে। ওকে, 4 দাগের প্রশ্নগুলো কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলি 3টি 4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি, প্রত্যেকটা দেখো 3 নম্বর মানের।
প্রথমে একেরটা বলছে কাদের বিরুদ্ধে কবে কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়, অর্থাৎ কাদের বিরুদ্ধে হয় সেই লোকগুলোর নাম লিখতে হবে এবং কবে হয় সেই সময়টা লিখতে হবে, তারিখটা লিখতে হবে। এটাও দেখো তুমি পাবে পাতা 123। এখানে দেখতে পাচ্ছ এই যে কাকোরি ষড়যন্ত্র মামলা, ওকে, এই তথ্যটা তোমাকে তুলতে হবে। এখান থেকেই এখানে পর্যন্ত তুমি টোটাল এই কাকোরি ষড়যন্ত্র মামলা সম্পর্কে তুলে দেবে, ওকে। এরপর 2 নম্বর প্রশ্ন বলছে দেখো পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। এটাও দেখো তুমি পাতা 161 পাতাতে পেয়ে যাবে। এখানে দেখো পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলন, তো এইখান থেকে এই তত্ত্বটি তোমায় তুলতে হবে, ওকে। 3 নম্বরটা কী বলছে দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে একটি টিকা লেখো। অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে তোমাকে 3-4টি বাক্য লিখতে বলেছে। এটাও দেখো পৃষ্ঠা 118 পাতায় পাবে, ওকে। এখানে দেখতে পাচ্ছ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তো এখান থেকে এই তথ্যটা তুলবে এবং এর পরের পাতায় দেখো এইগুলো এখানে পর্যন্ত তুলে দেবে। রাষ্ট্রপতি নিয়ে একটি টিকা লেখো। এই রাষ্ট্রপতি নিয়ে তুমি ডিটেলস পাবে দেখো তোমার বইয়ের 149 পাতায়, ওকে। এখানে দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি, তো এইখান থেকে এই তথ্যটা তুমি যদি তুলে দিতে পারো তোমার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট 5টি বলছে দেখো ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি লেখো। এটাও দেখো তোমার বইয়ের 157 নম্বর পাতায় পেয়ে যাবে। দেখো এখানে মৌলিক অধিকারগুলি দেখতে পাচ্ছ, তো এখান থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো টোটাল তুলতে হবে। যদি পারো এখান থেকে এটা তুলবে। 6টি মৌলিক অধিকার: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় অধিকার, ওকে, শিক্ষা সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ক্লিয়ার? 6টা কী বলছে দেখো পারিবারিক হিংসা রোধ আইন 2005 সম্বন্ধে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো তোমার বইয়ের 154 নম্বর পাতায় পাবে, ওকে। দেখো এখানে দেখতে পাচ্ছ পারিবারিক হিংসা রোধ আইন 2005, তো এখান থেকে এই তথ্যটা তোমাকে তুলতে হবে। ক্লিয়ার? যদি তুমি পারো এখান থেকে অল্প কথা যদি তুমি তুলে দিতে পারো তোমার 4-5 লাইন কমপ্লিট হয়ে যাবে, ওকে। নেক্সট 7টা কী বলছে দেখো ভারতের রাজ্য আইনসভার 2টি কক্ষের নাম লেখো। অর্থাৎ রাজ্য আইনসভার 2টি কক্ষের নাম লিখতে হবে। আর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত, এটিও দেখো তোমার বইয়ের 150 নম্বর পাতায় তুমি পেয়ে যাবে। এখানে দেখো দেখতে পাচ্ছ রাজ্যের আইনসভা, এই রাজ্যের আইনসভা দেখো দ্বিকক্ষ বিশিষ্ট বিভিন্ন রাজ্যের। তার মধ্যে দেখো উচ্চ কক্ষ হচ্ছে দেখো বিধান পরিষদ, আর নিম্নকক্ষের নাম হচ্ছে দেখো বিধানসভা, ওকে। এবং দেখো এদের কার্যকালের মেয়াদ তুমি এখানে একটু নিচে পেলেই পাবে 5 বছর, ওকে। এদেরকে রাষ্ট্রপতি নিযুক্ত করে। ক্লিয়ার? এরপর দেখো 5 নম্বর দাগের কী প্রশ্নগুলি দিয়েছে দেখো নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। অর্থাৎ এগুলি বড় প্রশ্ন, তোমাকে লিখতে বলেছে 3টি, প্রত্যেকটা দেখো 5 নম্বর মানের। কি বলছে দেখো কেন্দ্রীয় আইনসভা নিয়ে যা জানো লেখো। এর উত্তরটা দেখো তোমার বইয়ের 149 পাতায় পাবে। কি কেন্দ্রীয় আইনসভা, এখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আইনসভা, তো এখান থেকে এখানে অবশ্যই লিখলে তোমার 8-10টি লাইন হয়ে যাবে, কমপ্লিট উত্তর হয়ে যাবে, ওকে। 2টা বলছে দেখো ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্য সমূহ লেখো। এর উত্তরটা দেখো তোমার বইয়ের 157 নম্বর পাতায় পাবে। এখানে দেখো ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো দেখতে পাচ্ছ, তো এই যে পুটকি পুটকি আছে এগুলো প্রত্যেকটাই এক একটা কর্তব্য। এই কর্তব্যগুলো দেখো এখান থেকে এখানে পর্যন্ত টোটাল তুলে দিতে হবে, ওকে। 3 নম্বর প্রশ্ন কী দিয়েছে ভারতের নৌবিদ্ধ 1946 সম্বন্ধে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটা পাবে দেখো 132 নম্বর পাতায়, ওকে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ নৌবিদ্রোহ, তো এইখান থেকে এই তত্ত্বটা পুরো তুলে দিতে হবে। তেভাগা তেলেঙ্গানা কৃষক আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। এর তুমি দেখো তোমার বইয়ের উত্তরটা পাবে 158 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ তেভাগা তেলেঙ্গানা কৃষক আন্দোলন, তো এখান থেকে এই তথ্যগুলি তোমাকে ডিটেলস তুলতে হবে। এদিকেও আছে, এই তথ্যগুলি তুলতে থাকলেই তোমার দেখবে 10-12টি লাইন অবশ্যই হয়ে যাবে, উত্তর ওখানেই কমপ্লিট হয়ে যাবে, ওকে। নেক্সট লাস্ট তোমাদের প্রশ্ন আছে দেখো স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের কী অবদান ছিল লেখো। এর উত্তরটি দেখো তোমার বইয়ের 126 নম্বর পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম, দেখো এখান থেকে এই উত্তরটি, এবং দেখো এদিকে অনেক ডিটেলস লেখা আছে, এই সম্পর্কে লিখতে থাকলেই তোমার উত্তর কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো আশা করি স্টুডেন্ট ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যারা এখনও ফাইনাল পরীক্ষায় বসনি তারা অবশ্যই এই প্রশ্নগুলো বসে কমপ্লিট করে নাও। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও,
আর ক্লাস 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে রাখো। ওকে, ধন্যবাদ।